এই ধরনের বাংলা টাইপোগ্রাফি করা ফটোগুলো হয়তো আপনারা অনেক সময় ফেসবুক কিংবা অন্য কোথাও দেখে থাকবেন। এই ধরনের ফটোগুলো দেখতে অনেক সুন্দর লাগে এবং এডিট করতে অনেক সহজ। তো আজকের ভিডিওতে আমি এইটাই আপনাদের দেখাবো। আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওতে একটি লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। প্রথমে আপনার ফোন থেকে পিকসার্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিতে হবে। নিচ থেকে প্লাস আইকনে ক্লিক করবেন, এখান থেকে সি অলে ক্লিক করবেন। তারপর যে ফটোটিতে আপনি টাইপোগ্রাফি করতে চাচ্ছেন সেই ফটোটিকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি এই ফটোটি অ্যাড করে নিচ্ছি। এমন একটি ইন্টারফেস শো করবে আপনাদের সামনে। তো নিচ থেকে স্লাইড করে এখান থেকে আপনি অ্যাড ফটোতে ক্লিক করবেন। ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনি এই ভিগনেট পিএনজিটি ডাউনলোড করে নেবেন। এই পিএনজিটি ব্যবহারের মূল কারণ হচ্ছে যে আপনার টাইপোগ্রাফিটি হাইলাইট হবে বেশি আপনার ফটোটিতে। তো আপনি একটু স্ট্রেস করে এভাবে আপনার ফটোটির উপরের সাইডে কিংবা যে কোনো স্থানে আপনি যেখানে টাইপোগ্রাফিটি করতে চান সেভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি আপার সাইডে রেখে এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিচ্ছি। তো এখন আপনাদের বাংলা টাইপোগ্রাফিটি কালেক্ট করতে হবে। এর জন্য আপনি ব্যাক চলে যাবেন, এরপর গুগল ওপেন করে নেবেন। এখানে সার্চ করবেন বাংলা টাইপোগ্রাফি লিখে। এখন এখান থেকে ইমেজ অপশনে ক্লিক করবেন। তারপর দেখতে পাবেন আপনাদের সামনে অনেকগুলো বাংলা টাইপোগ্রাফি করা ফটোগুলো চলে এসেছে। এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো ফটোতে ক্লিক করে আপনি ডাউনলোড করে নেবেন। এক্ষেত্রে বলে রাখা ভালো যে এই ফটোটি যে তৈরি করেছে তার ক্রেডিটটি অবশ্যই দেওয়া উচিত। তো এখন চলে যেতে হবে ফোনের গ্যালারিতে। তারপর আপনার যে টাইপোগ্রাফি ফটোটি ডাউনলোড করেছেন সেটাকে ক্রপ করে নিতে হবে কিছুটা। এইটা আমার আগে থেকে ডাউনলোড করা ছিল, আমি ডেসক্রিপশন বক্সে সবগুলোর লিঙ্ক দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আপনারা চেষ্টা করবেন যেন লেখাটুকু শুধুমাত্র ক্রপ করে নিতে। এরপর চলে যেতে হবে 𝑗𝑠 এই অ্যাপটিতে। আপনারা ওয়েবসাইট থেকেও করতে পারেন, দুইটাই সেম প্রসেস। তো অ্যাপটি ওপেন করে নেওয়ার পর এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করবেন। তারপর আপনার গ্যালারিতে চলে যাবেন। যে ফটোটি আপনি ক্রপ করে রেখেছিলেন সেই ফটোটি এখানে সিলেক্ট করে নেবেন। এক্ষেত্রে আপনার নেট কানেকশন অবশ্যই অন থাকতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করার পর এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ডটা একদম সম্পূর্ণ রিমুভ করে দিবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা হয়ে গেছে। এখন নিচ থেকে এই ডাউনলোড অপশনে ক্লিক করে ফটোটিকে ডাউনলোড করে নেবেন। আবার পিকসার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। তারপর সিলেক্ট করে আবার অ্যাড ফটোতে ক্লিক করবেন। এই মাত্র ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটোটি এখানে অ্যাড করে নিতে হবে। এরপর এই ফটোটাকে খানিকটা জুম করে নিয়ে আপনার পছন্দ মতো একটা জায়গায় প্লেস করে নেবেন। আমি এখানে এখানে প্লেস করে নিচ্ছি। নিচের থেকে ডান দিকে সিলেক্ট করে চলে যাবেন অ্যাডজাস্ট অপশনে। এখানে আসার পর আপনি আপনার পছন্দ মতো একটু কাস্টমাইজ করে নেবেন। আমি এখানে কিছুটা করে নিচ্ছি যেন ক্লিয়ারিটি একটু বেশি আসে। তো এতটুকু কাজ হয়ে গেলে উপর থেকে টিক মার্কে ক্লিক করে দিতে হবে। এই ছবিটিকে HDR কোয়ালিটিতে কনভার্ট করার জন্য এখান থেকে টুলস অপশনে ক্লিক করতে হবে। তারপর AI এনহ্যান্সে ক্লিক করতে হবে। এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তারপর আপনাদের সামনে রেজাল্টটি চলে আসবে। এখানে আপনারা বিফোর অ্যান্ড আফটার দেখতেই পাচ্ছেন কতটা ক্লিয়ার হয়ে গেছে ছবিটি। তো এরপর উপর থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। এখন এই সেভ আইকনে ক্লিক করে ফটোটিকে সেভ করে নেবেন আপনার গ্যালারিতে। আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব একদম করেন না। আপনার কাছে একটাই অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। এমনই নতুন নতুন ভিডিও যেন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।